হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। তো আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম। কারণ আমাদের দেশে শুধু না, বিভিন্ন দেশে প্রবাসী ভাইরা বিদেশে বিদেশ করে যারা আর্ক ওয়েল্ডিং এর রোডের বিষয়ে জানতে চান। তো আমাদের এই ওয়েল্ডিংটা খুব একটি গুরুত্বপূর্ণ ওয়েল্ডিং। তাহলে রডটাও অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হয়। ঠিক আছে? আমার বিশেষ করে যারা ভিডিওগুলো দেখতেছেন তারা বিশেষ করে আমাদের ডেসক্রিপশন চেক করবেন। আমি কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে থাকি। ঠিক আছে? তো যেগুলো আপনাদের হয়তো সরাসরি আমার চ্যানেলের ভিতর নিজে যেটা আপনাদের প্রয়োজন হয়তো দেখার আগ্রহ থাকবে। ঠিক আছে? ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাদের ওয়েল্ডিং এর রডের অপর কিছু কোম্পানির নিজস্ব কিছু পিন কোড বসায়। ঠিক আছে? যেগুলো আমরা কোড নাম্বার বলি। তো এগুলো আমাদের জানা খুব প্রয়োজন যারা রোডের বিষয় নিয়ে খুব বিভ্রান্ত হন। তো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমার বেশ কয়েকটা ভিডিওতে বিশেষ করে টেকনিক্যাল বিষয়গুলো আমি বেশি জানার চেষ্টা করতেছি, কারণ সেগুলো জিনিস আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো যাদেরকে বিশেষ করে যারা বুঝতেছেন না, যে ভাইরা রং কমেন্ট করার চেষ্টা করতেছেন, হয়তো আমার কাছে রং কমেন্ট আসতেছে না বা আমি বুঝতে পারতেছি কিছু কমেন্টে। তো সেই ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করব, যারা বুঝতেছেন না অবশ্যই কমেন্টে জানিয়ে নেবেন। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এটা কি হলো, এটা কিভাবে বললেন। ঠিক আছে? অবশ্যই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েল্ডিং এর রোটের ওপর যে আমাদের পিন কোড দেওয়া থাকে বা কোড নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে? আমার কথাটা বুঝতে পারতেছেন? যেগুলো কোড নাম্বার নির্দিষ্ট ওয়েল্ডিং রোডের উপর দেওয়া থাকে, সেগুলো রোডের নাম্বার বললেই কিন্তু অনেকজনে আবার না রড পায়। তো সেটা আমি বিষয়ে আসলে জানি না, কারণ আমার সেটা অভিজ্ঞতা নাই। কারণ এই পিন কোড গুলা ওয়েল্ডিং যখন এই পিন কোড গুলা দেয়, তো এটার অবশ্যই উদ্দেশ্য আছে। তো আমি যেটা জানি সেটাই বলতেছি। তো এগুলো অনেকজনে কমেন্ট করেন ভাইয়ারা। তো উপরে কোড নাম্বার গুলো দেওয়ার কিছু অবশ্যই উদ্দেশ্য থাকে, যেগুলা টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কিছু বিষয় থাকে যেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের রোডের বিষয় অনেক ধরনের আছে, রোডের বিষয়ে জানার শেষ নেই। যে প্রথমে আমাদের ইলেকট্রোড রোডটার দেখতেছেন যেটা দেওয়া থাকে। ঠিক আছে? যে রোডের উপরে প্রথমে আমাদের একটা অপশন দেওয়া থাকে, যেটা ইংলিশে আমি এর কথা বলতেছি। তো এতে বোঝায় আমাদের ইলেকট্রোড, অর্থাৎ ইলেকট্রোড রড। তে আমাদের ইলেকট্রোড বোঝায়। ঠিক আছে? তারপর আমাদের আরো দুটো সংখ্যা দেওয়া থাকে, যেটা আমাদের সিস্টেম, অর্থাৎ ৬০ দেওয়া থাকে। তো এই দুটো সংখ্যার মধ্যে আমাদেরকে জানান দেয় মিনিমাম 10 সাইড স্ট্যান্ডার্ড, অর্থাৎ সোজা বাংলায় যেটা বলা হয় স্টেজ সাইজ স্কোয়ার ইঞ্চি ৬০ কেএসআই। যেটা মাল আমরা একটা স্কোয়ার নিলাম, মনে করেন 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। তো এটা রোডের একটা স্ট্যান্ডার্ড সাইজ। ঠিক আছে? তো আমার কথাটা আশা করি বুঝতেছেন। 16 এর পর দ্বিতীয় সংখ্যা আছে না, কিছু ইলেকট্রো রোডে 13। ঠিক আছে? তো এই দুটো সংখ্যার মাধ্যমে আমাদেরকে বোঝান দেয় পজিশনের বিষয়। তো যদি প্রথম সংখ্যা আমরা 1টা ধরি, ঠিক আছে? 1 থাকে, তো প্রথম সংখ্যা যদি 1 থাকে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এই রডটির দ্বারাই অল পজিশন ওয়েল্ডিং করতে পারবো। অর্থাৎ হরাইজন্টাল, ভার্টিক্যাল, ওভারহেড সব পজিশনেই আমরা ওয়েল্ডিং করতে পারবো। তারপর আমাদের লাস্ট সংখ্যাতে আমি আসি। তো লাস্ট সংখ্যার অপরে দেখা হচ্ছে বিভিন্ন প্রকারভেদ থাকে। ঠিক আছে? যেমন 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 8 থাকে। অর্থাৎ আমাদের 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 8 থাকে। ঠিক আছে? তো যাদের একের পর তো যদি একের পর 2 থাকে, তাহলে আমরা এটাতে বুঝবো 2 পজিশনে আমরা জব মারতে পারবো ওই রডটার দ্বারাই। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আর যেমন মনে করেন হরিজন্টাল, তারপর ফ্ল্যাট। তো যদি 3 থাকে, তাহলে আমরা 3 পজিশনে এখানে ওয়েল্ডিং করতে পারবো। যেমন হরাইজন্টাল, ফ্ল্যাট, ভার্টিক্যাল। তো এখানে একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের, কিছু ইলেকট্রো রোডের আমাদের 16-10 আছে, অর্থাৎ 60-10 আছে। এই নাম্বার দেওয়া থাকে। তো এই নাম্বারটাতে সহজ একটা বিষয়, সেটা হলো 0 আমাদের কোনো কাজেই লাগে না। তাহলে আমাদের একটা ধরতে হবে, সেটা হলো অল পজিশন। ঠিক আছে ভিউয়ার্স? তো ভিডিওটি এই পর্যন্তই। আমি আর ভিডিওটি বড় করতে চাই না। ঠিক আছে? তো জানার কিছু আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টে জানবেন। অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।
যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।